নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। পশ্চিমবঙ্গের সমস্ত ধরনের সরকারি কর্মচারীদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের অর্থ দপ্তর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে অতি সম্প্রতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে। অর্ডারটি কোন বিষয়ক এবং কোন কোন বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই। দেখুন, এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সেল ফাইন্যান্স ডিপার্টমেন্ট, সেকেন্ড ফ্লোর, ওল্ড খাদ্য ভবন থেকে। এখানে দেখুন মেমো নাম্বার দেওয়া হয়েছে এবং ডেট দেওয়া হয়েছে 20শে ফেব্রুয়ারি 2024। এখানে ডেটটা 20শে ফেব্রুয়ারি দিয়ে থাকলেও এটি অতি সম্প্রতি এটি আপলোড করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে অর্থ দপ্তর আছে সেই দপ্তর কর্তৃক, মানে খুবই সম্প্রতি এটা প্রকাশিত করা হয়েছে গতকালকে। এখানে দেখুন কি বলা হয়েছে, দ্য এমপ্যানেলমেন্ট পিরিয়ড ফর ফলোয়িং hospital or diagnostic center were extended via finance department memo number এতো, ডেট 20/3/2023 and নাম্বার এতো, তার ডেট হচ্ছে 26/6/2023 and নাম্বার এতো, ডেট 31/8/2023 এবং এত নাম্বারের ডেট 16/10/2023 for the period of up to 31st March 2027 on existing term and condition। অর্থাৎ যে সমস্ত হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারগুলি বিভিন্ন রকমের মেমো নাম্বার এবং মানে প্রকাশিত গাইডলাইন অনুযায়ী তাদের যে এক্সটেনশন পিরিয়ডগুলি সেটি 31শে মার্চ 2027 পর্যন্ত বৃদ্ধি করা হলো পুরনো নিয়মকানুন বা শর্তের ওপর ভিত্তি করেই। নাও দ্য ফলোয়িং হেলথ কেয়ার অর্গানাইজেশন অর ডায়াগনস্টিক সেন্টার হ্যাভ সাইন্ড মেমোরান্ডাম অফ এগ্রিমেন্ট বা MOA with the Government of West Bengal for renewal of their empanelment under West Bengal Health Scheme for a period of up to 31st March 2027। এবং সমস্ত ধরনের যে সমস্ত ডায়াগনস্টিক সেন্টার বা অর্গানাইজেশনগুলি আছে, হেলথ কেয়ার অর্গানাইজেশন, সমস্ত কিছুই রাজ্য সরকারের সঙ্গে একটা মেমোরান্ডামের মাধ্যমে একটা চুক্তি করা হয়েছে যে তারা তাদের সমস্ত শর্ত মোতাবেক 31শে মার্চ 2027 পর্যন্ত তারা তাদের এই মানে রাজ্য সরকারের সঙ্গে চুক্তিটা করছে যে তারা যুক্ত থাকছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের মাধ্যমে। Accordingly, the governor is pleased to renew the empanel of the following healthcare organization or diagnostic center under the West Bengal Health Scheme of up to 31st March 2027 so that the beneficiaries under the said scheme may get service there uninterruptedly। তাই গভর্নরের তরফ থেকে 31শে মার্চ 2027 পর্যন্ত সমস্ত ধরনের যে সমস্ত ডায়াগনস্টিক সেন্টার বা হেলথ কেয়ার ইউনিট আছে সকলের মেয়াদটাকে বাড়িয়েছে, যাতে করে যে সমস্ত বেনিফিশিয়ারি আছে বা যে সমস্ত সরকারি কর্মচারী বা পেনশনাররা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের মাধ্যমে যুক্ত আছেন তারা মানে আনইন্টারাপ্টলি তারা তাদের নিজেদের সার্ভিসটা পেয়ে যেতে পারেন। এই অর্ডারটি দেখুন, দিস অর্ডার শ্যাল ভ্যালিড ফ্রম 1st April 2023 for 4 years, that is up to 31st March 2027 or they are modified or revoked whichever is earlier। যতদিন না পর্যন্ত এই অর্ডারটির পরিবর্তন করা হচ্ছে বা আগামী 31শে মার্চ 2027 পর্যন্ত এই নিম্নলিখিত অর্ডারটি জারি থাকবে। এবং এরপর এখানে মোটামুটি 118টি মানে 129টি এখানে ডায়াগনস্টিক সেন্টার বা হেলথ কেয়ার ইউনিটের এখানে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ 129টি হেলথ কেয়ার ইউনিট বা ডায়াগনস্টিক সেন্টার রাজ্যের অর্থ দপ্তরের সঙ্গে বা রাজ্যের মানে যেটা প্রশাসনিক বিভাগ আছে তাদের সঙ্গে মানে চুক্তিবদ্ধ হয়েছেন যে তারা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের মাধ্যমে তাদের আগের শর্ত মোতাবেকই কাজ করবেন আগামী 31শে মার্চ 2027 পর্যন্ত। তাহলে বন্ধুরা, সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত একটি ভালো খবর ছিল যেটি হেলথ স্কিম সংক্রান্ত, সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।